মায়ের কৃপাধারা শীতল জলের মতো ভক্তের জীবনে নেমে আসে। বিশ্বাস করা হয় যে নারী বা পুরুষ ভক্তি ভরে মঙ্গলচণ্ডী ব্রত পালন করে তার সংসারে অমঙ্গল দূর হয়, দারিদ্র্য নাশ হয় এবং সন্তানের মঙ্গল হয়। আজকের এই কাহিনীতে আমরা জানব কিভাবে মা মঙ্গলচণ্ডী এক দরিদ্র পরিবারের জীবন বদলে দিয়েছিলেন এবং কেন জ্যৈষ্ঠ মাসে এই ব্রত মহৎ বলে পরিচিত হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কাহিনীর শেষে রয়েছে এমন এক অলৌকিক ঘটনা যা শুনলে আপনার মন ভরে উঠবে ভক্তি ও আশ্চর্যের অনুভূতিতে। অনেককাল আগেকার কথা, গঙ্গার তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রামে বাস করতেন হরিদাস নামে এক ব্রাহ্মণ। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ কিন্তু ভীষণ দরিদ্র। তার স্ত্রী কমলা ছিলেন সদাচারিণী ও ভক্তিমতী নারী। তাদের সংসারে ছিল একমাত্র পুত্র মাধব, কিন্তু অভাব যেন তাদের ঘর ছেড়ে কখনো যেত না। অনেক দিন এমনও গেছে যখন পুরো পরিবার আধপেটা খেয়ে দিন কাটিয়েছে। একদিন কমলা গভীর দুঃখে স্বামীকে বললেন, আমরা প্রতিদিন ভগবানের নাম করি, তবু আমাদের দুঃখ কেন শেষ হয় না? হরিদাস দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবই বিধাতার ইচ্ছা, একদিন নিশ্চয়ই মা আমাদের প্রতি কৃপা করবেন। সেই বছর জ্যৈষ্ঠ মাসের এক প্রখর দুপুরে কমলা দেবী নদী থেকে জল আনতে যাচ্ছিলেন। প্রথম দিনে দেখতে পেলেন এক বৃদ্ধা নারী বটগাছের নিচে বসে আছেন। প্রচণ্ড গরমে বৃদ্ধার অবস্থা খুবই শোচনীয়। কমলার মনে দয়া হলো। তিনি নিজের কলসির জল বৃদ্ধাকে পান করালেন। বৃদ্ধা তৃপ্ত হয়ে হেসে বললেন, মা, তোমার হৃদয় খুব পবিত্র, বলো তোমার কী অভাব? কমলা চোখের জল মুছে বললেন, মা, আমার সংসারে শুধু অভাব আর কষ্ট। বৃদ্ধা তখন রহস্যময় কণ্ঠে বলল, জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার ভক্তি ভরে মঙ্গলচণ্ডী ব্রত পালন করো, মা তোমার সব দুঃখ দূর করবেন। এই কথা বলেই বৃদ্ধা হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। কমলা অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এ কোনো সাধারণ বৃদ্ধ নন, স্বয়ং মা মঙ্গলচণ্ডী তাকে দর্শন দিয়েছেন। পরের মঙ্গলবার থেকেই কমলা ব্রত শুরু করলেন। ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরলেন, আম পাতা, ফুল, ফল এবং প্রদীপ দিয়ে মা মঙ্গলচণ্ডীর পূজা করলেন। সারাদিন উপবাস থেকে তিনি মায়ের নাম জপ করতে লাগলেন। তিনি প্রার্থনা করলেন, হে মঙ্গলময়ী জননী, আমার পরিবারকে রক্ষা করো। এইভাবে একের পর এক মঙ্গলবার তিনি নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করতে লাগলেন। কয়েক সপ্তাহ পর এক আশ্চর্য ঘটনা ঘটল। একদিন গ্রামের জমিদার হরিদাসকে ডেকে পাঠালো। জমিদার বললেন, আমি একজন সৎ ও শিক্ষিত ব্রাহ্মণ খুঁজছি, তুমি আমার মন্দিরে প্রধান পুরোহিত হবে। হরিদাস অবাক হয়ে গেলেন। এই কাজের জন্য তিনি ভালো সম্মান ও পারিশ্রমিক পেতে লাগলেন। ধীরে ধীরে তাদের সংসারে অভাব দূর হতে শুরু করলো। কমলা মনে মনে বুঝলেন, এ সবই মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদ। গ্রামে ছিল ধনী ব্যবসায়ী স্ত্রী রূপমতী। তিনি দেখলেন যে পরিবারে একসময় অভাবে দিন কাটাতে তারা এমন সুখে শান্তিতে আছে। রূপবতীর মনে হিংসা জন্ম নিল। তিনি কমলার কাছে এসে জিজ্ঞাসা করলেন, তোমাদের সৌভাগ্যের রহস্য কী? কমলা সরল মনে সব কথা খুলে বললেন, কিন্তু রূপমতী ভক্তির জন্য নয়, লোভের কারণে ব্রত করতে শুরু করলেন। এক মঙ্গলবার রূপমতী পূজার আয়োজন করলেন ঠিকই, কিন্তু তার মনে ছিল অহংকার ভরা। তিনি ভাবলেন, এই ব্রত করলে আমি আরও ধনী হয়ে যাব। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন এক জ্যোতির্ময় দেবী বলছেন, শুধু আচার পালন করলে হয় না, হৃদয়ে ভক্তি ও দয়া থাকতে হয়। কিন্তু রূপবতী সেই সতর্কতা গুরুত্ব দিলেন না। কয়েকদিনের মধ্যে রূপবতীর ব্যবসার বড় ক্ষতি হলো, গিয়ে অশান্তি শুরু হলো। তিনি বুঝতে পারলেন কোথায় ভুল হয়েছে। তখন তিনি কমলার কাছে এসে ক্ষমা চাইলেন। কমলা বললেন, মায়ের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করো, তিনি করুণাময়ী। রূপমতী এবার সত্যি অনুতপ্ত হলেন। তিনি দরিদ্রদের দান করতে শুরু করলেন, অসহায়দের সাহায্য করলেন, অহংকার ত্যাগ করে ভক্তি ভরে মঙ্গলচণ্ডীর ব্রত পালন করলেন। ধীরে ধীরে তার জীবনেও শান্তি ফিরে এলো।
এদিকে একদিন হরিদাসের পুত্র মাধব বন থেকে কাঠ আনতে গিয়েছিলেন। হঠাৎ বিষধর সাপ তাকে দর্শন করল। গ্রামের সবাই ভয়ে হতবাক হয়ে গেল। মাধব অচৈতন্য হয়ে পড়ল। কমলা ছেলের মাথায় হাত রেখে কাঁদতে লাগলেন। তিনি মঙ্গলচণ্ডীর নাম জপ করতে লাগলেন। হে মা, তুমি আমার সন্তানকে রক্ষা করো। সেই রাতে কমলা স্বপ্নে দেখলেন মা মঙ্গলচণ্ডী সিংহবাহিনী রূপে আবির্ভূত হয়েছেন। মা বললেন, ভয় পেও না, তোমার ভক্তি আমাকে সন্তুষ্ট করেছে। পরের দিন সকালে মাধব ধীরে ধীরে চেতনা ফিরে পেল। গ্রামবাসীরা অবাক হয়ে গেল। সকলেই বুঝতে পারল এটি মায়ের অলৌকিক কৃপা। সেই ঘটনার পর পুরো গ্রামে মঙ্গলচণ্ডীর ব্রত প্রচলিত হয়ে গেল। প্রতি জ্যৈষ্ঠ মাসে নারী পুরুষ সবাই ভক্তি ভরে মায়ের পূজা করতে লাগলো। গ্রামের মানুষ বিশ্বাস করত মা মঙ্গলচণ্ডী ভক্তের সংসার থেকে অমঙ্গল দূর করেন, রোগ শোক নাশ করেন এবং সন্তানদের রক্ষা করেন। তাহলে বন্ধুরা, এই কাহিনী আমাদের শিক্ষা দেয় ধন সম্পদ নয়, প্রকৃত ভক্তি ঈশ্বরের কৃপা লাভ পথ। মা মঙ্গলচণ্ডী কখনো তার সত্যিকারের ভক্তকে নিরাশ করেন না। যে ব্যক্তি নিষ্ঠা, দয়া, সততা ও বিশ্বাস নিয়ে ব্রত পালন করে তার জীবনে মায়ের আশীর্বাদ বর্ষিত হবে। মা মঙ্গলচণ্ডীর কৃপা যেখানে থাকে সেখানে অন্ধকার দূর হয়ে আলো আসে। দুঃখের রাত যতই দীর্ঘ হয়, ভক্তির প্রদীপ জ্বালিয়ে রাখলে আশীর্বাদের সূর্য একদিন অবশ্যই উদিত হয়। জয় মা মঙ্গলচণ্ডী।